হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে কেমন করে একটি ছোট্ট বালক সবথেকে জ্ঞানী ও ঐশ্বর্যবান হয়েছিলেন সেটা তো আগের ভিডিওতে দেখেছিলেন। কিন্তু ঈশ্বর বিরোধী কাজ করে কেমন করে ঈশ্বরের অভিশাপে সেই জ্ঞানী রাজাই নিজের রাজ্য থেকে পলাতক হলেন, সেটি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, বলছিলাম বাইবেলে বর্ণিত রাজা সলোমনের কথা। সলোমনের জীবনের শেষ করুণ পরিণতি কেমন ছিল এবং কেন হয়েছিল তার এই পরিণতি, আজকের ভিডিওতে সেই কাহিনী নিয়ে এসেছি আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। সলোমন মিশরের রাজা ফরৌনের মেয়েকে ছাড়াও আরও অনেক বিদেশি স্ত্রীলোকদের ভালোবাসতেন, যারা জাতিতে ছিল মোয়বীয়, অম্মনীয়, ইদোমীয়, সিদোনীয় ও হিত্তীয়। এই সমস্ত জাতিদের সম্বন্ধে সদাপ্রভু ইসরায়েলীয়দের বলেছিলেন তারা যেন এই জাতির মেয়েদের বিবাহ না করে, কারণ এরা বিবাহের পরে তাদের স্বামীদের মন তাদের দেব দেবতাদের দিকে টেনে নেবে। আচ্ছা, আপনার কেমন লাগবে বলুন তো, যদি আপনার সবচাইতে কাছের জন বা আপনার সন্তান এক অসৎ সঙ্গদোষে পড়ে আপনার থেকে দূরে চলে যায়, এবং আপনি যে শিক্ষা দিয়ে তাকে বড় করে তুলেছিলেন সেই শিক্ষা বিরোধী কাজ যদি সে করে, তাহলে আপনার কি কষ্ট হবে না? একটুও কি অভিমান হবে না তার উপর? সদাপ্রভুরও তাই হয়েছিল। যার আশীর্বাদে এত জ্ঞান, সম্পদ ও সমৃদ্ধির অধিকারী হলেন সলোমন, সেই কিনা ঈশ্বর বিরোধী কাজ করে ঈশ্বরের থেকেই দূরে যেতে লাগলেন। রাজা সলোমনের 700টি স্ত্রী ছিল, যারা ছিল রাজ পরিবারের মেয়ে। এছাড়া তার 300 উপস্ত্রী ছিল। তার স্ত্রীরা তাকে বিপথে নিয়ে গেছিল। সলোমনের বুড়ো বয়সে তার স্ত্রীরা তার মন দেব দেবতাদের দিকে টেনে নিয়েছিল। তার ফলে তার বাবা দাউদের মতো তার অন্তর তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল না। তার সমস্ত বিদেশি স্ত্রী, যারা নিজের নিজের দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাতো ও পশু বলি দিত, তাদের সকলের জন্য সলোমন তাই করলেন। এতে সদাপ্রভু সলোমনের উপরে ভীষণ অসন্তুষ্ট হলেন, কারণ যিনি তাকে দুবার দেখা দিয়েছিলেন সেই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিক থেকেই তার মন ফিরে গিয়েছিল। ঈশ্বর দেব দেবতাদের পিছনে যেতে তাকে মানা করেছিলেন, কিন্তু সলোমন সদাপ্রভুর আদেশ পালন করেননি। কাজেই সদাপ্রভু সলোমনকে বললেন, তোমার এই ব্যবহারের জন্য এবং আমার দেওয়া ব্যবস্থা ও নিয়ম অমান্য করবার জন্য আমি অবশ্যই তোমার কাছ থেকে রাজ্য ছিঁড়ে নিয়ে তোমার একজন কর্মচারীকে দেব। তবে তোমার বাবা দাউদের কথা মনে করে তোমার জীবনকালে আমি তা করব না, কিন্তু তোমার ছেলের হাত থেকে আমি তা ছিঁড়ে নেব। অবশ্য রাজ্যের সবটা আমি তার কাছ থেকে ছিঁড়ে নেব না, কিন্তু আমার দাস দাউদের কথা এবং আমার বেছে নেওয়া জেরুসালেমের কথা মনে করে একটা গোষ্ঠী আমি তোমার ছেলেকে দেব। এই রকম ঈশ্বর বিরোধী কাজের জন্য সদাপ্রভু ঈশ্বর সলোমনের বিরুদ্ধে বিভিন্ন শক্তিশালী রাজাদের শত্রু হিসাবে দাঁড় করালেন। ফলে সলোমন নিজের সাম্রাজ্যকে রক্ষা করতে না পেরে মিশরের রাজা শীশকের কাছে পালিয়ে গেলেন এবং মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানেই রইলেন। এবার অনুভব করতে পারছেন নিশ্চয়ই, ঈশ্বর বিরোধী যে কোনো কাজই আপনার জীবনকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে। একমাত্র ঈশ্বরই পারেন রাজাকে ফকির বানাতে আর ফকিরকে রাজা। আবার তিনিই পারেন সুস্থকে অসুস্থ বানাতে এবং অসুস্থকে একেবারেই সুস্থ করতে। শুধু এই ঈশ্বরের উপর বিশ্বাস আর ভালোবাসা রাখুন এবং তার বিরোধী কাজ করা থেকে দূরে থাকুন। রাজা সলোমনের রাজত্বের অন্যান্য ঘটনার কথা, অর্থাৎ তার কাজ ও জ্ঞানের কথা তার রাজত্বের ইতিহাসের বইয়ে লেখা আছে। সলোমন জেরুসালেমের 40 বছর ধরে গোটা ইসরায়েলি জাতির উপর রাজত্ব করেছিলেন। তারপর তিনি তার পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাকে তার বাবা দাউদের শহরে কবর দেওয়া হয়। তারপর তার ছেলে রহবিয়াম তার জায়গায় রাজা হলেন।
রাজা সলোমনের জীবন কাহিনীর প্রথম অংশ যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলের আগের সপ্তাহের প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আসার সাথে সাথেই আপনারা সেটি দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় যিশু।